ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টা মামলার বাদী এক নারী তার ও পরিবারের সদস্যদের ওপর নিরবচ্ছিন্ন হুমকি ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বোয়ালমারী প্রতিনিধি এম জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২৫ এপ্রিল শুক্রবার সকালে বোয়ালমারী বাজারস্থ একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেই এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী জানান, উপজেলার রূপাপাত ইউনিয়নের পচামাগুরা গ্রামের বাসিন্দা ও ৩ সন্তানের জননী তিনি। দীর্ঘদিন ধরে একই গ্রামের মোহাম্মদ মোশাররফ মোল্লার ছেলে মোহাম্মদ আকাশ মোল্লা তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং কুপ্রস্তাব দিয়ে যাচ্ছিল। বিষয়টি আকাশের বাবা মাকে জানানো হলেও তারা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি আরও জানান, গত ১০ এপ্রিল রাত 11:30টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে ওঁত পেতে থাকা আকাশ মোল্লা তাকে চাপড়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে আকাশ পালিয়ে যায় এবং যাওয়ার সময় ৩ সন্তানকে হত্যার হুমকি দেয়। পরদিন সকাল 10:30টার দিকে আকাশ ও তার বাবা মা ভুক্তভোগীর শ্বশুর বাড়িতে হামলা চালায়। এ সময় লাঠিপেটা করে পরিবারের সদস্যদের আহত করে তারা। পরবর্তীতে তিনি ও তার শাশুড়ি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ১৫ এপ্রিল বোয়ালমারী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-৪ খ/১০ ধারা এবং দণ্ডবিধির ৫০৬-২ ধারায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে ১৯ এপ্রিল তার স্বামী অভিযুক্ত আকাশ মোল্লা, তার বাবা মোশাররফ মোল্লা, মা চম্পা বেগম এবং এক সহযোগী আল আমিন মোল্লার নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মামলা ও ডায়েরির পর থেকে অভিযুক্তরা নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সর্বশেষ ২৪ এপ্রিল তারা ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে একটি মানববন্ধন করে, যা তাকে ও তার পরিবারকে আরও হুমকির মুখে ফেলে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে পরিবারসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।